नमस्कार बंधुरा आज के आमी एक रेसिपि निये तोमादेर काछे हाजिर होयेछि। शीतकाले आमी एई रेसिपिटा प्राय समयई करे थाकि। आज बानाबो निम झोल। आमी किभाबे करे थाकि सेटाई आजके आमी तोमादेर संगे शेयार करछि। प्रथमे आमी कड़ा गरम करे निये आमी पाँचफोड़नटाके एकटू नेड़े चेड़े नेब। पाँचफोड़न थेके जखन एकटू गन्ध उठबे तखन आमी ओटाके ठंडा करे नामिये निये ठंडा करे आमी शिले गुঁড়ো करे निচ্छि। तोमरा मिक्सितेও এই গুঁড়োটা করে নিতে পারো। এখানে আমি পছন্দ মতো কিছু সবজি নিয়েছি এখানে বড়ি। এবার রান্নাটা আমি যে করব সেই সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে রয়েছে পেঁপে, আলু, কাঁচকলা, রয়েছে বেগুন, গাজর, আর ডাঁটা হিসেবে আমি নিয়েছি এখানে লাউ ডাঁটা। সজনে ডাঁটা নিয়েও করতে পারো। तो এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি। প্রথমে সরষের তেলে আমি বড়িগুলোকে ভেজে তুলে রেখে দিলাম। এরপর আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব, আর কাঁচকলাটাকেও আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দেব। আর কিছু সবজি আমি সেদ্ধ করে নিয়েছি, যেমন এখানে পেঁপে আর গাজরটাকে আমি একটু হালকা সেদ্ধ করে আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই তেলেই নিম পাতাটা দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। নিম পাতাটাকে বেশি কালো করে পোড়ানো যাবে না, একটু সবুজ ভাব থাকতে থাকতেই তুলে নিতে হবে। এরপর আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সবজিগুলো তুলে দিয়েছি। এখানে দিয়েছি বেগুন, শিম আর ডাঁটা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি ওপর থেকে নুন হলুদ মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে চিনি দেব, আর গুঁড়ো মশলা হিসেবে এখানে আমি দিয়েছি এখানে জিরে গুঁড়ো। এই দুটো দিয়েও আমি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে বড়িটাকে দিয়ে আমি একটু জল দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আর সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার জলটা একটু কম ছিল, সেই জন্য আমি আর একটু জল এর মধ্যে অ্যাড করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আর তেমন কিছু বাকি নেই, দিয়ে দিচ্ছি ওপর থেকে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। এখানে গরম ভাতে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো যায়, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এবার এখানে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিলেই রান্নাটা কিন্তু একদম রেডি। তো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও।